আপনি কি কখনো এমন কোনো গাছের কথা শুনেছেন যা মানুষের মতো হাঁটে, অথবা এমন কোনো গাছের কথা যার থেকে রক্ত ঝরে? এমন একটি গাছ যার ভেতরে নাকি আজও বন্দীদের আত্মা আটকা আছে। আর এমন গাছও আছে যা উল্টোভাবে বেড়ে উঠেছে, যেন কেউ তাকে জোর করে মাটিতে উল্টো করে পুঁতে দিয়েছে। পৃথিবীতে এমন গাছ সত্যি আছে যারা প্রকৃতির নিয়ম ভেঙে চলে, যা বিজ্ঞানের ধরাছোঁয়ার বাইরে, আর যাদের চারপাশে শতাব্দী ধরে প্রাচীন রহস্য ঘুরছে। স্বাগত আপনাকে জ্ঞানলোক ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজ আমরা আপনাকে নিয়ে চলব এমন সব গাছের মাঝে যারা শুধু জীবিত নয়, নিজেরাই এক একটি জীবন্ত রহস্য। বাওবাব গাছ। আফ্রিকার বিশাল প্রান্তরে, যেখানে রোদ আগুন হয়ে নামে আর মাটি মাসের পর মাস পানিহীন হয়ে ফেটে যায়, সেখানে দাঁড়িয়ে আছে এমন একটি গাছ যা যেন সময়ের থেকেও প্রাচীন। বাওবাব, যাকে আপসাইড ডাউন ট্রি নামেও ডাকা হয়। এর কাণ্ড এত মোটা যে এর ভেতরে হাজার হাজার লিটার পানি জমা থাকতে পারে, যা পুরো একটি গ্রামের গ্রীষ্মকালীন তৃষ্ণা মেটানোর জন্য যথেষ্ট। শুষ্ক মৌসুমে যখন অন্য সব গাছ শুকিয়ে যায়, তখন বাওবাব তার মোটা ছাল আর ভেতরের পানির ভাণ্ডারের সাহায্যে অটল দাঁড়িয়ে থাকে। তাই স্থানীয়রা একে ট্রি অফ লাইফ বলে, কিন্তু আফ্রিকায় এটি রহস্য ও আত্মার প্রতীক হিসেবেও পূজিত। অনেক উপজাতির বিশ্বাস এতে পূর্বপুরুষদের আত্মা বাস করে। দিনের আলোয় এটি জীবন দেয়, আর রাতের অন্ধকারে এটি হয়ে ওঠে আত্মাদের আবাস। অনেকে বিশ্বাস করেন রাতে এর কাছে গেলে মানুষ আর আগের মতো ফিরে আসে না। দ্য ওয়াকিং ট্রি। শোনা যায় অ্যামাজনের ঘন জঙ্গলে এমন একটি গাছ আছে যা নাকি চলতে পারে। এটির নাম ওয়াকিং প্লান্ট ট্রি, বৈজ্ঞানিক নাম সক্রিটিয়া হেক্সোরাইজা। মানুষ বলে এই গাছ ধীরে ধীরে তার শিকড় সরিয়ে প্রতি বছর 2 থেকে 3 সেন্টিমিটার এগিয়ে যায়, যেন ধীর গতির কোনো পথিক। আসলে এর পাতলা শিকড় ওপরে ওঠা স্টেল রুটস গাছের দুর্বল মাটিতে দাঁড়াতে সাহায্য করে। যখন নিচের মাটি ক্ষয়ে যায়, গাছ অন্যদিকে নতুন শিকড় বাড়ায়, আর পুরনো শিকড় শুকিয়ে যায়, ফলে গাছ একটু একটু করে স্থান বদলায়। তবে স্থানীয়রা এটাকে শুধু বৈজ্ঞানিক চমৎকার মনে করে না। তাদের বিশ্বাস জঙ্গলের আত্মা এতে বাস করে, আর বিপদের সময় গাছটি নড়ে অন্যদিকে চলে যায়। রক্তঝরা গাছ। সোকট্রা দ্বীপে গেলে মনে হয় যেন অন্য কোনো গ্রহে এসে পড়েছি। এখানে জন্মেছে ড্রাগন ব্লাড ট্রি। এর ছালে সামান্য আঘাত করলে লাল রক্তের ঘন রেজিন বের হয়, যা দেখে মনে হয় রক্ত ঝরছে। প্রাচীনরা বিশ্বাস করতেন এটি ড্রাগনের রক্ত। তারা এটি জাদু, যুদ্ধ, এমনকি চিকিৎসা ক্ষেত্রেও ব্যবহার করত। মিশরীয় সভ্যতা এটিকে লাইফ এলিক্সার বলতো। বিজ্ঞানীরা বলেন এর অদ্ভুত ছাতার মতো গঠন পানি ধরে রাখতে সাহায্য করে। প্রকৃতি নিজেই যেন এটিকে বিশেষ নকশায় গড়ে তুলেছে। দ্য ব্রো পিজন ট্রি। অস্ট্রেলিয়ার ডার্বির কাছে দাঁড়িয়ে আছে এক বিশাল ভয়ানক গাছ, যাকে বফ পিজন ট্রি বলা হয়। গাছটি ভেতর থেকে ফাঁপা এবং এত বড় যে 1900 শতকে ঔপনিবেশিকরা আদিবাসীদের বন্দি করে এর ভেতরে আটকে রাখত। এখন এটি হেরিটেজ সাইট, কিন্তু রাতে কেউ সেখানে থাকতে চায় না। লোককথা বলে আজও এর ভেতর থেকে গোঙানোর আওয়াজ আসে, যেন কোনো আত্মা মুক্তির জন্য আকুতি করছে। ক্যানন বব ট্রি। এই গাছে তোপের গোলার মতো বড় ভারী ফল ধরে। এগুলো পড়লে মারাত্মক ক্ষতি হতে পারে। ফল পাকলে পচে যাওয়া মাংসের মতো তীব্র গন্ধ বের হয়। তবুও ভারতে এটি পবিত্র, কারণ এর ফুল শিবলিঙ্গ ও নাগফঙ্গার মতো। তাই অনেক মন্দিরে এই ফুল শিবলিঙ্গে উৎসর্গ করা হয়। রেইনবো ইউক্যালিপটাস। এটি পৃথিবীর সবচেয়ে রঙিন গাছ। এর ছাল নিয়মিত খসে পড়ে, আর নতুন ছাল প্রথমে সবুজ, পরে নীল, বেগুনি, কমলা ও লাল রঙে রূপান্তরিত হয়। সব রং একসাথে দেখে মনে হয় কেউ পেইন্ট ব্রাশ দিয়ে গাছটিতে রংধনু এঁকে দিয়েছে। দ্য ক্রুকড অ্যাসপেন। ইউটা রাজ্যে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ও প্রাচীন জীবন্ত অর্গানিজম, প্যান্ডম ট্রি। বাহির থেকে হাজারো গাছ মনে হলেও সবই এক গাছের অংশ, এক শিকড়, এক ডিএনএ। এটি প্রায় 80,000 বছর পুরনো হতে পারে। স্থানীয়রা বলে এটি পৃথিবীর স্মৃতি। কাপন ট্রি। এটি বিশাল দেবদারু জাতীয় গাছ, ট্রি অফ দ্য গোলস নামেও পরিচিত। উপজাতিরা বিশ্বাস করে মৃত আত্মারা এর নিচে বিশ্রাম নেয়। বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন গাছটি শিকড়ের মাধ্যমে বৈদ্যুতিক সংকেত পাঠায়,
যেন আশেপাশের উদ্ভিদদের সতর্ক করছে। কলকাতার গ্রেট বট বৃক্ষ। ভারতের কলকাতায় অবস্থিত গ্রেট বট বৃক্ষ পৃথিবীর অন্যতম বিস্তীর্ণ একক গাছ। এটির বয়স বহু শত বছর। গাছটির 3500 এর বেশি আড়াআড়ি শিকড় মাটিতে নেমে পুরো এলাকা জুড়ে এক ধরনের ছোট বন তৈরি করেছে। বিশাল গাছটি এখন প্রায় 4.5 একক জায়গা দখল করে আছে। স্থানীয় মানুষ বলে, রাতে বাতাস বইলে এর অসংখ্য শাখা প্রশাখার মধ্যে হালকা ফিসফিসানোর মতো শব্দ শোনা যায়, যা গাছের বিশালতা ও বাতাসের খেলায় তৈরি একটি প্রাকৃতিক শব্দ মাত্র। দ্য ক্রুকোড ফরেস্ট। পোল্যান্ডে একটি ছোট গ্রামে রয়েছে রহস্যময় ক্রুকোড ফরেস্ট। এখানে প্রায় 400টি পাইন গাছ খুব অদ্ভুতভাবে মাটি থেকে উঠে প্রথমে 90 ডিগ্রি বাঁক নিয়ে তারপর সোজা হয়ে ওপরে উঠেছে। এই অস্বাভাবিক বাঁক কেন হয়েছে, বিজ্ঞানীরা এখনও নিশ্চিত ব্যাখ্যা দিতে পারেননি। কেউ মনে করেন গাছগুলো এমন হওয়ার পেছনে মানবসৃষ্ট কোনো ভুল বা প্রযুক্তিগত পরীক্ষা হতে পারে। আর স্থানীয় কিছু লোককথায় বলা হয়, এক রাতে নাকি আকাশে এক অদ্ভুত উজ্জ্বল আলো দেখা গিয়েছিল, তারপরই গাছগুলো এমনভাবে বাঁকা হয়ে যায়। এসব মূলত কল্পকাহিনী, তবে গাছগুলো সত্যি অদ্ভুত আকৃতির হওয়ার কারণে জায়গাটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করবেন, যাতে সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছয়।